সুইমিং পুলে সাঁতার শেখাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। বরাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শেখে সে। এসেছিল মায়ের সাথে, অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল। হঠাৎ এই জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমরা শুনলাম তো, বললো তো রিপিট করবো না। কি করতে চাইছেন আপনারা? কি প্রমাণ করতে চাইছেন? বারবার একই কোশ্চেন রিপিট করে কি করতে চাইছেন? বললো তো আজকের ঘটনাটা কি হয়েছে, বললো তো। শোনেননি আপনারা? রেকর্ড হয়নি? একজনের হয়েছে, আপনারা কি ট্রেনারকে ডাকুন না? আমি যাচ্ছিলাম তো প্রতীকের গার্জেনের অভিযোগ, ট্রেনারের গাফিলতির ফলে প্রাণ যায় প্রতীকের। বরাকপুর একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে নিয়ে এলাকায় পড়েছে শোকের ছায়া। এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তায় অবরোধ করে। এরপর তিতাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। হয়েছে রে স্যার, ওকে দেখুন। প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না। ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন, গল্প করছে। ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোনো রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করছে, সুইমিং করতে করতে মা তাকে বলছে 20-25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়। কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। সুইমিং পুলে সাঁতার শেখাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। বরাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শেখে সে। এসেছিল মায়ের সাথে, অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল। হঠাৎ এই জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমরা শুনলাম তো, বললো তো রিপিট করবো না। কি করতে চাইছেন আপনারা? কি প্রমাণ করতে চাইছেন? বারবার একই কোশ্চেন রিপিট করে কি করতে চাইছেন? বললো তো আজকের ঘটনাটা কি হয়েছে, বললো তো। শোনেননি আপনারা? রেকর্ড হয়নি? একজনের হয়েছে, আপনারা কি ট্রেনারকে ডাকুন না? আমি যাচ্ছিলাম তো প্রতীকের গার্জেনের অভিযোগ, ট্রেনারের গাফিলতির ফলে প্রাণ যায় প্রতীকের। বরাকপুর একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে নিয়ে এলাকায় পড়েছে শোকের ছায়া। এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তায় অবরোধ করে। এরপর তিতাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। হয়েছে রে স্যার, ওকে দেখুন। প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না। ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন, গল্প করছে। ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোনো রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করছে, সুইমিং করতে করতে মা তাকে বলছে 20-25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়। কি করে সে বাড়ি যায়?
এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।